আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন ওয়েদারটা খুবই সুন্দর, দেখো একবার। তো এখন আমি ডিউটিতে যাচ্ছি। এখন আমাকে রাস্তাটা ক্রস করতে হবে। ওই সামনে যেটা দেখছো ওটা আমাদের রেস্টুরেন্ট। তো দেখো, এটা আমাদের ইট রাইস ফ্যামিলি রেস্টুরেন্ট। তখন ভেতরে যাচ্ছি আমি। তারপরে এখানে আমাদের কাউন্টার থেকে আমাকে চাবিটা নিয়ে কিচেনটাকে ওপেন করতে হবে। তো কিচেনটাকে ওপেন করে দিলাম, ছোট কিচেন। তা সবার আগে আমাকে ক্যাপটা লাগাতে হবে। চলো ক্যাপটা পরে নিই, তারপরে ফটাফট কাজে লেগে গেলাম। তারপরে এখানে ফ্রাই হচ্ছে, দেখো এটা ফ্রাই করা হয়ে গেল। তো চিকেনগুলো মশলা ফটাফট দিয়ে দিয়েছি, এবার এটা মিক্সিং করব। তো মিক্সিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, তো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। তারপর অল্প একটু পেঁয়াজ লাগবে, জন্য কাটিং করলাম। তো বন্ধুরা, রকি ভাই এখানে চলে এসছে, ও ফটোফট কাজে লেগে পড়েছে। তারপর আম্মু কয়েকটা রসুন ছিলে নিলাম, কারণ দরকার আছে এইগুলো। এরপর রকি ভাই কাজে লেগে গেছে, দেখো ফটাফট। তো তারপর এখানে রাইস দিয়ে দিল, দেখতেই পাচ্ছো। তো তারপর চিকেনগুলো কাটতে লেগে গেলাম, এগুলো এরপরে লাগবে। তো তারপর দেখছো রকি ভাই খুব সুন্দরভাবে রাইসটাকে মিক্স করছে, দেখো একটু। এটা কি রাইস তোমরা একটু কমেন্ট করে বলবে। তো রাইসটা মিক্স করার পর ফটাফট লেগে গেল এটাকে সাজাতে, দেখে নাও। তারপর চিকেনগুলো ঢেলে দিল ওখানে। তারপর ভালো করে আবার একবার মিক্স করে নিল রকি ভাই। তো এবার ওখানে ডালবে এটা। তো তারপর ফাইনাল লুকটা দেখো, এটা কি বলো তোমরা কমেন্টে। তারপর আমি একটু বাইরে এলাম, ওয়েদারটা এখনো ঠিকই আছে। তো তারপর চলে এলাম চায়ের কাউন্টারে, এবার চা খেতে হবে। তো ফটাফট দুধটা গরম হয়ে গেল, আমি ঢেলে দিলাম, দেখতেই পারছো। তো তারপর ভালো করে একটু মিক্সিং করে নিলাম। তো তারপর এটা প্র্যাকটিস করছি, দেখছি পারছি নাকি, কেমন হয়েছে বলবে তোমরা। তো ফটাফট নিচেই চলে আসলাম। তো রকি ভাইকে ডাকলাম, দুজনেই একসাথে বসে চায়ের স্বাদটা নিচ্ছি। তো তারপরে এখানে রকি ভাই দেখো কি করছে, এটা বলো কি বানাচ্ছে। তো তারপর আমি ওপরে চলে আসলাম, ওপরে একটু কাজ আছে। তো চটপট গ্যাস কোটা ধরিয়ে নিলাম। তো তারপর মশলাগুলো সব রেডি করতে লেগে গেলাম। তো এখানে সব কিছুই দিয়ে দিলাম। তো তারপর যে চিকেনগুলো কেটেছি ওখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ওখানে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখছো সিটি চলে এসছে। তো তারপর রকি ভাই চলে গেল রেস্টে। তো এখানে দেখছো এই হচ্ছে অদ্ভুত প্রাণী, আর ওই পাশেটা হচ্ছে পটো মাস্টার একদম। তো উপরে কাজ কমপ্লিট হওয়ার পর আমি নিচে চলে আসলাম, আবার নিচেতে এটা রেডি করে দেওয়ার জন্য। তো তারপর এটা একটু ভালো করে মিক্স করে নিই। তো কাজ কমপ্লিট হওয়ার পর একটু খাওয়া দাওয়া করে একটু বসে আছি। তো সব রেডি হয়ে গেছে, ওরা ওপর নিয়ে গেল। কিছুক্ষণ বসার পর আবার একটা কাজ ধরে নিলাম, তো এটাকে করছি, দেখে নাও। তো এরপর কিছু টমেটো লাগবে ওখানে, ওর জন্য কাটিং করে নিলাম। তো এটা কমপ্লিট হয়ে গেল, দেখো। তো তারপর আমাকে কিছু সালাড কেটে রেডি করতে হবে। তো এই কোটা বার করে নিলাম ফ্রিজ থেকে ফটাফট। তো এবার ছিলতে লেগে গেলাম এই কোটা। তো ছিলে হয়ে যাওয়ার পর কাটিং শুরু করে দিলাম।
তো এবার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার রকি ভাই ব্রেক থেকে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো তারপর আমি বসে হাওয়া খাচ্ছি, আর এদিকে ম্যানেজারও চলে আসছে। ম্যানেজার ওটা কী করছে, ওটা আবার কী নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে। তো কী করবে ও, কী করছে এটা? তো তারপর একটু হাসি মজা করার পর ম্যানেজারকে বললাম যে এই জিনিসগুলো লাগবে, এগুলো নিয়ে আসতে হবে তাড়াতাড়ি আজকে। তো ওইগুলো সব অর্ডার দেওয়ার পর আমি একটু পেঁয়াজ কাটতে বসে পড়েছিলাম। পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমার ব্রেক টাইম চলে এসেছে। তো ওয়েদারটা দেখো এখন কেমন বৃষ্টি হচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো আশা করি বলো। সেকেন্ড পার্ট চাইলে কমেন্ট করো অবশ্যই। থ্যাংক ইউ।